সুপ্রভাত বন্ধুরা, আজ ৩রা মার্চ সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পরিসমাপ্তি ঘটল তুমুল বাকবিতণ্ডায়, উত্তেজনায়। হলো না কোনো চুক্তি, বাতিল হয়ে গেল যৌথ সাংবাদিক সম্মেলন। ইউক্রেনের সঙ্গে সমস্ত সামরিক চুক্তি বাতিল করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির কাছে সামরিক সাহায্য বাড়ানোর অনুরোধ করলেন। আমেরিকা ইউক্রেন সামরিক চুক্তি বাতিল হতেই রাশিয়া ইউক্রেনের ওপর বিমান হানা বহুগুণ বাড়িয়ে দিয়েছে গত দুদিন ধরে। তুরস্কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে তুরস্কের সরকারের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা করল। শনিবারের এই ঘোষণার মধ্যে দিয়ে সশস্ত্র এই সংগঠন এবং তুরস্কের সামরিক বাহিনী 40 বছর ধরে চলা সংঘাতের ইতি ঘটতে চলেছে। পিকেকের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালান তাঁর সংগঠনের সদস্যদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন, পাশাপাশি সংগঠনের বিলুপ্তিও ঘোষণা করেছেন। কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত 23। মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গোতে একটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে 23 জন নিহত হয়েছেন। এছাড়া আরও 20 জনকে পণবন্দি করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন, নিহতদের প্রত্যেকেই মাঠে কাজ করা কৃষক। শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটে অচল হয়ে আছে গ্রিস। অতি দক্ষিণপন্থী সরকারের বিরোধিতায় এথেন্সের লক্ষ লক্ষ মানুষের জমায়েত। জর্ডন সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল কেরলের শ্রমিকের। আম্মানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে এই খবর কেরল শ্রমিকের পরিবারকে জানানো হয়েছে। ইউক্রেনকে আর কোনো সামরিক সাহায্য নয়, ট্রাম্পের এই ঘোষণার পর জেলেনস্কির পাশে দাঁড়িয়ে নরওয়ে কোম্পানি বার্তা দিল ট্রাম্পকে মার্কিন রণতরীতে আর জ্বালানি ভরবেন না নরওয়ে। ফ্রান্স ইউক্রেনের সঙ্গে বসে শান্তি চুক্তির খসড়া তৈরি করবে ব্রিটেন, পরে আলোচনা করা হবে আমেরিকার সঙ্গে, জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার। আসছি দেশের খবরে। দিনে 8 ঘন্টা কাজের স্বীকৃত এবং অর্জিত অধিকার হরণ করতে চাইছে দেশের সরকার। এবার দেশের নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্তে বিজনেস স্ট্যান্ডার্ডের এক অনুষ্ঠানে বললেন, ভারতীয়দের সপ্তাহে 80 থেকে 90 ঘন্টা কাজ করা উচিত। প্রসঙ্গত কিছুদিন আগেই এলন মাস্ক এই একই পরামর্শ দিয়েছিলেন। তার আগে ইনফোসিস সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সপ্তাহে 70 ঘন্টা কাজের পরামর্শ দিয়েছিলেন। ভারতে মুসলিমদের অবস্থা একসময়কার জার্মানিতে ইহুদিদের অবস্থার সাথে তুলনা করলেন বিশিষ্ট সমাজকর্মী হর্স মান্দার। দিল্লিতে মানবাধিকার সংগঠন আয়োজিত জাকিয়া জাফরির স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি 2002 সালে গুজরাট দাঙ্গার সময় এহসান জাফরিকে পুড়িয়ে মারা হয় এবং 20 বছর ধরে স্বামীকে পুড়িয়ে মারা হত্যা মামলা চালান এই জাকিয়া জাফরি। ইডি কাউকে তলব করলে সমনে অবশ্যই অপরাধের চরিত্র উল্লেখ করতে হবে, জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। পুনে থেকে ধরা হলো প্রতারককে। সেনাবাহিনীতে চাকরি করে দেওয়ার নাম করে চাকরি প্রার্থী পিছু 3 লাখ করে নিয়েছেন ওই যুবক। ইতিমধ্যেই হাতিয়ে নিয়েছেন প্রায় 1.5 কোটি টাকা। ভাইপোকে বহুজন সমাজ পার্টির সব পদ থেকে সরিয়ে দিলেন মায়াবতী। হরিয়ানায় খুন হয়ে গেলেন কংগ্রেস নেত্রী হিমানী নারওয়াল। পরিত্যক্ত সুটকেস থেকে উদ্ধার হয়েছে দেহ। হরিয়ানার তুষার ধসে আটকে পড়েছিলেন 54 জন শ্রমিক। উদ্ধার করা হয়েছে 50 জনকে, যার মধ্যে মারা গেছেন 4 জন। এখনও আটকে আছে 4 শ্রমিক। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। জাতীয় শিক্ষানীতি নির্দেশিত 3 ভাষা নীতি কখনোই মানা হবে না তামিলনাড়ুতে, আবার জানিয়ে দিলেন স্ট্যালিন। দিল্লিতে বিজেপি সরকারের হুলিয়া জারি, 15 বছরের বেশি পুরনো গাড়িকে পেট্রোল বিক্রি করতে পারবে না কোনো পেট্রোল পাম্প। ভারতীয় বায়ুসেনার জাগুয়ার স্কোয়াড্রনের প্রথম স্থায়ী মহিলা পাইলট হলেন তানুষ্কা সিং। এখন রাজ্যের খবর। ক্রিমিনাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগ ও গ্রেপ্তারির দাবিতে আজ রাজ্য জুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই সহ সব বামপন্থী ছাত্র সংগঠন। তৃণমূল সরকারের নেতা মন্ত্রীদের হুমকি অব্যাহত। শিক্ষামন্ত্রী গাড়ি প্রতিবাদী ছাত্রের দেহের ওপর দিয়ে চালিয়ে দিয়ে এখন শিক্ষামন্ত্রী অবাক সাফাই দিচ্ছেন ড্রাইভার কম বয়সী ছিল। কর্মীর অভাবে বন্ধ হয়ে গেল কলকাতার দমকলের কেন্দ্রীয় কারখানা। রাজ্যের 5টি কেন্দ্রীয় কারখানার 4টি আগেই বন্ধ হয়ে গিয়েছিল। রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা নিয়ে দপ্তরের মধ্যেই উঠেছে প্রশ্ন।
পানাগড় কাণ্ডে নয়া মোড়, চন্দননগর থানায় ফের ইপটিজিংয়ের অভিযোগ করলেন মৃত নৃত্যশিল্পী সুতন্দ্রার মা। আদিবাসীদের সম্মিলিত বিক্ষোভে বাড়ি ছেড়ে পলাতক দেবরা তৃণমূলের ব্লক সভাপতি। যাদবপুর কাণ্ডের পর রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। একের পর এক পার্টি অফিস ভাঙচুর করেছে বা তালা লাগিয়ে দিয়েছিল। গতকাল দুর্গাপুর দিনহাটায় প্রতিবাদ মিছিল, বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম। তালা ভেঙেই পুনরায় দখলমুক্ত করা হয় পার্টি অফিসগুলি। শেষে খেলার খবর। গোয়াকে হারালেই 1000 পয়েন্ট। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইতিহাসের দোরগোড়ায় মোহনবাগান। আইএসএলের লিগ পর্যায়ে সবুজ মেরুনের শেষ ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে প্রথম ইনিংসে 9 উইকেট হারিয়ে ভারতের রান হয়েছিল 249, কিন্তু দ্বিতীয় ইনিংসে দুরন্ত জয় পেল ভারত। বরুণ চক্রবর্তীর দুরন্ত 5 উইকেটের ওপর ভর করেই জয় আসলো ভারতের। হার্দিক, অক্ষর ও কুলদীপও পেলেন উইকেট। নিউজিল্যান্ডকে হারিয়ে আগামী 4 মার্চ অজিদের সামনে খেলবে ভারত। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।